হাই, আমি নুহু জার্মানি থেকে। আজ পহেলা মে, ইন্টারন্যাশনাল লেবার ডে। তাই আজ সারা বিশ্বে ছুটির দিন। আর ছুটি মানেই হচ্ছে ঘুম। কিন্তু এই দিনের ইতিহাস জানলে আপনি আরাম করে ঘুমাতে পারবেন না। তখন সময়টা ছিল 1886 সাল। আমেরিকার শিকাগো শহরে শ্রমিক 8 ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নামে। তখন কাজ ছিল 12 থেকে 16 ঘন্টা, যা সপ্তাহে 6 দিন মিনিমাম আওয়ার্স ছিল। আজ দেখুন, অফিসের 8 ঘন্টা কাজের পরও আমরা ক্লান্ত হয়ে পড়ি। অন্যদিকে আজও বাংলাদেশের অনেক জায়গায় শ্রমিকরা ঠিক মতো বেতন পায় না। সত্যি বলতে আজও ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই ধরনের কাজ অহরহ হয়ে চলছে। তবে ওয়েস্টার্ন পার্টে যেমন ডেনমার্ক, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড খুবই কম দেখা যায়। তবে অফিসিয়াল এমপ্লয়মেন্ট ল অনুযায়ী 8 ঘন্টা শিফটে 30 মিনিটস ব্রেক থাকবে। তারপরও আমি লাস্ট 3 ইয়ার্স যাবৎ ফুল টাইম জব করছি, সো আমি দেখতে পাচ্ছি 30 মিনিটস ব্রেক নেওয়ার পরেও 15-20 মিনিট আরও কফি ব্রেক, এই ধরনের ব্রেক হয়েই থাকে। আর আমি মনে করি পহেলা মে শুধু ছুটির দিনই নয়, এটা আমাদের শ্রমের অধিকার, সম্মান আর ইউনিটির কথা মনে করিয়ে দেয়। তাই আজ ছুটির দিনে ঘুম আর একটু ইতিহাস দুটোই চলবে। আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে লিখতে ভুলবেন না আজ কফি হবে নাকি ঘুম হবে। ধন্যবাদ।